হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল বিদিশা রিদিশা। আজকে আমি তোমাদের ডিমের এক পদ দেখাবো। দেখো, আমি ডিমগুলো সেদ্ধ করে নিয়েছি। প্রথমে ডিমটা সেদ্ধ করে আমি খোসা ছাড়িয়ে রেখেছি। আর এখানে আমি পোস্ত নিয়েছি আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এই কাঁচা লঙ্কা পোস্তটা আমি মিক্সিতে বেটে নেব। আর রেখেছি, আর এটা বানাতে আমার লাগবে, দেখো আমি 8টা ডিমের জন্য 8টা ডিমই এখানে আছে। তার জন্য আমি দুটো বড় পেঁয়াজ একদম ছোট ছোট করে কেটে নিয়েছি, আর দুটো মিডিয়াম সাইজের টমেটো কুচি করে কেটে নিয়েছি। এরপর আমার যেটা লাগবে, একটু কাশ্মীরি মির্চি লাগবে, টক দই লাগবে। তোমরা দেখতে থাকো কিভাবে আমি ডিমের এই রেসিপিটা বানাবো। আমি আজকে তোমাদের দেখাবো ডিম ভাপা। তার জন্য মশলাটা আগে আমি রেডি করে নিই। দেখো, আমি এবার মশলাটা রেডি করে নেব। আমি পোস্ত বাটাটা দিয়ে দিলাম। এবার মিক্সি ধোয়া একটু জল দেব, আর নর্মাল টেম্পারেচারে রাখা টক দই আমি ছোট চামচের 4-5 চামচ টক দই দিলাম। দেখো, পোস্ত বাটার সাথে কাঁচা লঙ্কা আছে, কাঁচা লঙ্কা পোস্ত বাটা একসাথে, তার সাথে আমি দিলাম টক দই। এবার দেব অল্প নুন, আর দেব হলুদ, আর দেব কাশ্মীরি মির্চ। এবার কিন্তু আমি এটা সুন্দরভাবে 5 মিনিট ফেটাবো, ফেটিয়ে আমি ঢাকা দিয়ে রাখবো। দেখো, আমি এবার ডিমগুলো ভেজে নেব। আমি অল্প হলুদ আর একটু সামান্য কাশ্মীরি মির্চ কালারের জন্য আমি ডিমগুলো ভেজে নেব। কিছু না, দেখো এরকম নাড়িয়ে নাড়িয়ে ভাজবেন, কিন্তু এরকম নাড়িয়ে নাড়িয়ে ভেজে নেব। দেখো, ডিমগুলো আমি ভেজে তুলে নিয়েছি। এবার এই কড়ার মধ্যেই আমি আর কিছু তেল দেব না, আমি কেটে রাখা পেঁয়াজ আর টমেটোটা ভেজে নেব। এতে কিন্তু আমি কিছুই দেব না, নুন বা কিছুই দিতে হবে না। জাস্ট কড়াটার মধ্যেই আমি সুন্দর করে এটা পেঁয়াজ আর টমেটোটা ভেজে নেব। দরকার হলে আমি একটু অল্প তেল দেব। দেখো, আঁচ কমিয়ে আমি পেঁয়াজ টমেটোটা ভেজে নিয়েছি। এইবার এইটা আঁচ কিন্তু আমার কমানোই আছে। এখানে যে পোস্ত, দই, কাশ্মীরি মির্চ যে মাখা আছে, আমি সেইটার মধ্যে আমি এইটা দিয়ে দিচ্ছি। এই ভাজা মশলাটা আমি পুরোটাই দিয়ে দিলাম। ভাজা মশলাটা আমি এই টিফিন বক্সের মধ্যেই আমি ভাপেটা করব। পোস্ত, দই, কাঁচা লঙ্কা একসাথে মিশিয়ে নিয়েছি। আমি মশলাটাও ভালো করে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে যে ডিমগুলো আমি কাশ্মীরি মির্চ আর হলুদ দিয়ে ভেজে রেখেছিলাম, সেই ডিমগুলো আমি এক এক করে টিফিন বক্সে নিয়ে নিচ্ছি। দেখো, আমি আর এদিকে কড়াতে জলটা গরম হওয়ার জন্য বসিয়েছি। জলটা কড়া গরম হলে তারপর আমি টিফিন বক্সটা বসাবো। আমি এর মধ্যে এইবার কাঁচা লঙ্কাগুলো
বাটা তো দিয়েছি, পোস্তর সাথে বেটেছি, কিন্তু এই কাঁচা লঙ্কা কিছু ওপরে দিয়ে দিলাম, খেতে ভালো লাগবে। এরপরে আমি একটু সর্ষের তেল ছড়িয়ে দেব। আমি চিনিটা দিতে ভুলে গেছিলাম, তাই অল্প একটু আবার খুলে একটু চিনি দিলাম, জাস্ট ব্যালেন্সের জন্য। চিনি এটা কিন্তু মিষ্টি মিষ্টি হবে না, ব্যালেন্সের জন্য আমি একটু চিনি দিলাম। দিয়ে আমি সুন্দর করে এটা মেখে এবার আমি ঢাকা দিয়ে দেব। দেখো, আমি একটু সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল ছড়িয়ে, এই ঝাঁঝটা ভালো লাগবে। এরপর আমি টিফিন বক্সের মুখটা বন্ধ করে দিলাম। এবার আমি বসিয়ে দেব। কড়ার জলটা টকবগিয়ে ফুটলে তারপর আমি টিফিন বক্স বসিয়ে ঢাকা দেব, গ্যাস কমিয়ে দেব, এবং তারপরে আমি 20-25 মিনিট আমার ভাপে থাকবে। দেখো, জলটা ভালো মতো গরম হয়ে গেছে। এবার আমি টিফিন বক্সটা বসিয়েছি আর এইটা ওপরে ঢাকা দিয়ে দিলাম। দিয়ে আমি আঁচটা, গ্যাসের ফ্লেমটা কমিয়ে আমি 20-25 মিনিট রেখে দিয়ে দেব। দেখো, আমি এবার এটা ঠান্ডা হতে খুললাম। দেখো, দেখেই মনে হচ্ছে ভীষণ সুন্দর টেস্টি হবে ডিম ভাপা। তোমরাও করে দেখো, গরম ভাতের সাথে, পোলাওয়ের সাথে ভীষণ ভালো লাগবে।